সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা গিয়ে নিজেদের মধ্যে ঐক্য করে তুলবেন। কাজে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে, বিএনপি বিরাট বড় দল। নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল। মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় নওগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরীর নেতৃত্বে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় 18 মার্চ বুধবার নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সাবেক সংসদ সদস্য ডাক্তার সালেক চৌধুরীর বাসভবন সংলগ্ন মাঠে দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশার সভাপতিত্বে নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হাসান পাইম, বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, 1 নং হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, 5 নং রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সোজা, 2 নং চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউজ্জামান বদি সহ আরো অনেকে। বাংলাদেশে স্বৈরাচার হোসাইন মোহাম্মদ এরশাদ সরকারের পতনের জন্য সবচেয়ে অবদান কে রেখেছিল? সবচেয়ে বেশি অবদান রেখেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা গিয়ে নিজেদের মধ্যে ঐক্য করে তুলবেন। নিয়ামতপুরের মাটি বিএনপির ঘাটে, এটা আপনাদের প্রমাণ করতে হবে। আজকে শুধু একটা কথাই আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা আশাবাদী ডাক্তার সালেক চৌধুরী নির্বাচনে এবার নমিনেশন পাবে বলে আমরা আশাবাদী। এখন আমাদের আসলে 31 দফার যে কর্মসূচি, এটা হচ্ছে কর্মসূচি না, এটা আগামী দিনে আমাদের ইলেকশন ম্যানিফেস্টো। ইলেকশন আমরা বিএনপি আসলে ক্ষমতা আসলে কী করবো, সেইটারই একটা রূপরেখা। এটার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, সেটা নিয়ে আমরা কথা বলছি। যেমন আমাদের এলাকায় ইস্ট বেঙ্গলে আছে, বাংলাদেশের অন্য প্রান্তে আছে, গ্রামে গ্রামে যে জমিতে যে জমির মাটির গুণাগুণ পরীক্ষা করা, এটাকে আমরা ফিল্ড টেস্টিং ল্যাবরেটরি। কাজে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে, বিএনপি বিরাট বড় দল, এ দলে অনেকেই নমিনেশন চাইবে। আমাদের নেত্রী খালেদা জিয়া, উনি আল্লাহ ওনার সুস্থতা দান করুক, উনি দীর্ঘজীবী হন, উনি যাকে দিবে সেই হবে, নমিনেশন পাবে এবং আমরা সবাই তার জন্য কাটবো। আমরা আমাদের নেত্রী অসুস্থ, সবাই দোয়া কামনা করেন ওনার যেন আল্লাহ ওনার জন্য সুস্থতা দেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন এবং আমাদের সবার নেতা, ভবিষ্যতের নেতা তারেক রহমান জিন্দাবাদ এবং সবাইকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।